أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব কুল আদিয়ান দেগর হো বলগল উলা كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আলিপুর খাপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ মাস্টার হেলাল উদ্দিন খান, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা
রবিউল ইসলাম খুলনা, সর্ববামে মঞ্চভূমিষ্ঠ এই ঝিকরগাছাবাসীর হৃদয়ের টুকরা ছিলেন। ঝিকরগাছা চৌগাছা নির্বাচন আসনের সাবেক সাংসদ মুহাদ্দিস আবু সাইদ সাহেবের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট হাবিব কায়সার ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথেই রেখেছেন। সাথে যদি না থাকতাম হসপিটালে থাকা লাগতো। এসেছি সুস্থ অবস্থায়, বসতে পেরেছি, আল্লাহ পাকের এটা খাস মেহেরবানি। সম্মানিত হাজিরিন, মানসিকভাবে শারীরিকভাবে যতটুকু আছি, মানসিকভাবে পূর্বের সকল সময়ের চাইতে একটু বেশি ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি আর থানার কাছে বড় আসামি নেই। মাহফিল কমিটি ছিল থানার কাছে বড় বড় দাগি আসামি। কমিটি চলে যেত থানায় অনুমতির জন্য, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। অথচ কোরআনের ফুল বাগান সাজিয়েছে তারা। উচিত ছিল থানাকে সেখানে সহযোগিতা করা। আজকে সেই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, থানায় যাওয়া লাগে না, বরঞ্চ থানার লোক এখানে এসে বসে থাকে। এমন সুন্দর অনুকূল একটি পরিবেশ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে করে দিলেন, সেই রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। ফ্যানের আওয়াজ পাচ্ছে, কোনো আওয়াজ শুনলে আমার ভাল লাগে না, এটা বন্ধ করে দেয়। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা সুন্দর অবয়বে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় মেহেরবানি। পৃথিবীর সকল মখলুক বান্দার খাদেম, বান্দার খেদমতের জন্য আল্লাহ তাআলা সকল মখলুক তিনি সৃষ্টি করেছেন। এটা ছোটখাটো কোনো কথা নয়। যত প্রাণী দেখা যায়, যত সৃষ্টি দেখা যায়, সব মানুষের খাদেম। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন মহান রবের দাসত্বকে মেনে নেবার জন্য, তার হুকুমকে মেনে নেবার জন্য। কেমন করে মানব চলবো তার একটা নীতিমালা আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষের মধ্য দিয়ে আল্লাহ শুরু করেছেন। পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন প্রথম একজন বিজ্ঞানী।
পৃথিবীর প্রথম মানুষ ছিলেন অনেক জান্নেওয়ালা মানুষ। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের সাথে পরিচয় করে দিয়েছেন। এরকম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে? এত বড় জ্ঞানী তিনি ছিলেন। তাহলে আমাদের পিতা শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? সেই মহাজ্ঞানী পিতার সন্তান হলাম আমরা। আমরা সেই মানুষ যারা জান্নাত থেকে খাবার খেয়ে এসেছি দুনিয়াতে, আবার জান্নাতে গিয়ে ফিরে আবার জান্নাতের খাবার খাওয়া শুরু করব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, চিন্তায় পড়ে গেছেন? জোরে বলি ইনশাআল্লাহ। জি, এই পাশের কিছু ভাইয়ের ক্যামেরার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে, কষ্ট হয়, একটু কষ্ট হয়। কি করবেন এখন? আপনি শুনছেন হাজার হাজার মানুষ, কিন্তু এই ক্যামেরাগুলো আগামীকালকের মধ্যে শোনায় দেবে কোটি মানুষের চোখের সামনে। এই রেকর্ডগুলো তারা পৌঁছায় দেবে। তো সবই তো ঠিক, কিন্তু এরপর ধমকান। ধমকান কেন? ওরা কষ্ট করে আসে, রেকর্ড করে, ধমক দিলে তোরা মরে যাবে। দু একজনের একটু কষ্ট হচ্ছে, হোক না। প্রযুক্তিকে মোকাবেলা করার জন্য সুস্থ প্রযুক্তি দিয়ে, সুস্থ বিনোদন দিয়ে অসুস্থ বিনোদনগুলোকে প্রতিহত করতে হবে। এটার বিকল্প নেই। মানুষ গান শুনবেই, সিনেমা দেখবেই, নাটক দেখবেই। এটাকে বন্ধ করতে হলে সুস্থ কিছু দিয়ে ওগুলোকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। অনেক রাত হয়েছে, একটু উঠতে দেরি হয়ে গেছে আমার। আমি যতক্ষণ আলোচনা করব আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আর আমার স্নেহধন্য রবিউল ইসলামের পরে আলোচনা করা কিন্তু সহজ না। খুব ভালো কথা বলে, খুব সুন্দর ভালো আলোচনা রাখেন এবং তেজোদ্দীপ্ত, কোনো থামাথামি নাই, বিরামহীন, চরম গরম বক্তৃতা। খুব ভালো, দরকার আছে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। চেহারাও সুন্দর, বডিও ভালো। আমার গায়ে তো হাড় হাড্ডি ছাড়া কিছু নাই। আল্লাহ তুমি রবিউলকে দ্বীনের প্রকৃত দায়ী হিসাবে গোটা পৃথিবীতে কবুল করে নাও। সেই জাতীয় যোগ্যতা তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি প্রথমে এসেই আমার হাবিব ভাইকে দেখে ভাবতেছি, কি ব্যাপার, আবু সাইদ সাহেব কি জীবিত হয়ে আসলেন নাকি? আমি বারবার এটা ভাবতেছি, চিন্তা করতেছিলাম। পরে উনি আমাকে বলে ফেললেন, আল্লাহ তুমি এই দিনের বড় একজন দাঈ, একজন ওস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে উনি বেঁচে থাকলে এখানে চলে আসতেন। আমি দেখেছি তাকে, খুব পরিশ্রমী মানুষ ছিলেন, জনদরদী মানুষ ছিলেন। এত ছুটতেন, এত দৌড়াতেন। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দ্বীনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কারো ব্যক্তির কথা শুনতে আসিনি। কোরআন তো সেই কিতাব যা আমার আপনার জীবনের সকল কিছুর প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যা বলবেন কোরআন তাই জবাব দিয়ে দেবে। যত জিজ্ঞাসা আপনার আছে সকল জিজ্ঞাসা করতে করতে শেষ হয়ে যাবে, কোরআন থেকে জবাব ফুরাবে না। এমন একটি কিতাব এটা। জোরে বলি সুবহানাল্লাহ। ধরুন যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো তো এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, এই বিশাল সৃষ্টিরাজি, এর পিছনে একজন সৃষ্টিকারী আছেন। বলো তো কোরআন, তুমি বলে দাও তো সেই সৃষ্টিকারী, সেই মহান সৃষ্টিকর্তা, সেই মহান রাজাধিরাজ তিনি কে? কোরআন কি জবাব দিতে পারে না? কোরআন কি জবাব দিতে পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা বসে আছি, যদি বলেন কোরআন তুমি বলে দাও আমাকে সৃষ্টি করলেন কে, কোরআন বলে দিচ্ছে ওয়ামা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আপনি বলেন কোরআন বলো তো তোমার কিতাব কে ফলো করবে, তোমার কিতাব তোমার এই কথাগুলো, তুমি যে কালাম হয়ে দুনিয়াতে এসেছো তোমাকে শুনবে কারা, তোমার নসিহত গুলো কারা ফলো করবে? কোরআন সুন্দর করে বলছে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তো তারাই ফলো করবে যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে। আবার যদি বলা হয় তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে, কোরআন জবাব দিচ্ছে লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে চললে পরে তার জন্য পার্মানেন্ট এন্ট্রিস, তার জন্য স্থায়ী একটা ঠিকানা হয়ে যাবে, সেটা হলো জান্নাত। জান্নাত সে পেয়ে যাবে। আল্লাহর ভয়ের ফলাফল হলো বান্দার জন্য জান্নাত। তবে হ্যাঁ, এই দুনিয়াতে চলতে গেলে আপনি কোরআনকে যদি বলুন কোরআন বলো তো এই দুনিয়াতে ঈমান নিয়ে চলতে গেলে কি কি বিপদ আসতে পারে, কোরআন সে জবাব মনে হয় দেয় নাই। আসতে বলেন জবাব দিয়েছে কিনা বলেন? জবাব দিয়েছে 5টা বিপদ আসবে। কয়টা বিপদ বলেন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদেরকে পরীক্ষা করা হবে। 1 নম্বর হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের দ্বারা, নাম্বার 5 হলো শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। এই পরীক্ষাগুলো নেবেন যিনি বান্দাকে জানিয়ে দিয়েছেন তিনি আমার কে। এই 5টি পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন যাদের ঈমান আছে। এত পোকা কেন বুঝলাম? প্রচুর পোকা না? এ পর্যন্ত 2-3টা পোকা কিন্তু খাইছি আমি। কি করবেন? উপায় তো নাই। হা করলেই ঢুকে পড়ে কোন দিক দিয়ে বোঝা তো যায় না। আচ্ছা, এখন এই যে পরীক্ষাগুলো আল্লাহ পাক করবেন, অবশ্যই তিনি পরীক্ষা করবেন। পরীক্ষা কি করেন নাই 16 বছর? আসতে কয় এই 16 বছর কি পরীক্ষা হয়নি? এই যে ভাইজানের আব্বা ঘুমাতে পারেননি নিজের বিছানায়, কত রাত তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা কোরআনের কথা বলি, আমরা আসামি ছিলাম। ওই যে কালামানিক, হেবাটা আমার নামে লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামটা ঢুকাইছিল।
কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, নাশকতা সৃষ্টিকারী, আমরা নাকি মানে দেশদ্রোহী, আমরা নাকি মৌলবাদী, কট্টরপন্থী, এরকম করে করে বিভিন্ন নাটক সাজিয়ে বছরের পরে বছর, মাসের পরে মাস নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ধুকে ধুকে তারা মেরেছে। ঠিক কিনা বলেন? মেরেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ধরেন না, আবার ধরে ফেললে ছাড়েন না। সে কালামানিক এখন কোথায় জানেন না? চেয়েছিল এটা মামা বাড়ি দিল্লি যাবে, কিন্তু হয়নি। সিলেটবাসীকে ধন্যবাদ, তাকে ধরেছে এবং বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। ভালো, খুব বাড়াবাড়ি করেছিল। সম্মানিত ভাইয়েরা, দেশের একজন টপ ধনী লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বেক্সিমকো গ্রুপের মালিক, এত সম্পদের পাহাড়, কই কোনো কাজে আসলো না তো। মাথার টুপি খুলে ফেললো, সাদা চুল কালো বানালো, দাড়িটাও কাটলো, পরনের জামাটা চেঞ্জ করে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি বানালো, বাঁচার জন্য নৌকায় চললো। কিন্তু শেষেও কাজ হলো না। বন্ধু একখান নিয়ে পালাতে চেয়েছিল, সেই বন্ধুকে ধরে ফেলছে কোস্টগার্ড। বন্ধুকে ধরে নিয়ে যায়, বন্ধু আইন মন্ত্রী বলছে আমাকে একা নিয়ে যান কেন? আমি কি একা আসছি এখানে? দুজন আসছি, দুজন কি নিয়ে যান? কারেকজন কই কই যে বসে আছে, কে চিনি না, তোটা মানে তরকারি বিক্রেতা। বোঝেন নাই? আল্লাহ কিরকম করে সব দেখায় দেয়, কেউ চেনে নাই। বন্ধু আইন মন্ত্রী বলছে চিনতেছ না? না তো, দেখো ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেই বড় বিপদ হয়ে যাবে। ওরা শিক্ষা নেয়নি তো, ওরা ভেবেছিল আমাদেরকে ধরবে কে? ফেরাউনকে ধরেছেন কে? ফেরাউনকে ধরেছেন কে? নমরুদকে ধরেছেন কে? হামান সাদ্দাতকে যুগে যুগে ধরেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? সে আল্লাহই তাদেরকে ধরেছেন। তো ঈমান আনা মানেই হলো পরীক্ষার সম্মুখীন হওয়া, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করেছেন অনেকেই। একজন ভালো পরীক্ষার্থী ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি তার পরীক্ষায় 5 নম্বর তুলে ইতিমধ্যে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বহুত আলেম ছিল আমার দেশে, তার চাইতে কিতাব বেশি জানতো, আরবি কিতাব লিখতো। কত বড় বড় আলেম আমার দেশে আছে না নাই বলেন তো? এখনো আছে না নাই? দীর্ঘ 16 বছর বিগত সরকারের আমলে তাদের গায়ে একটা আঁচড়ও পড়ে নাই। সরকারি খরচে তারা হজ করেছেন, সকল ফ্যাসিলিটি গ্রহণ করেছেন। অতএব এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় চিন্তা আনতে হবে। বিগত 16 বছর যারা বিগত জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অবশ্যই তাদের বিষয়টা নিয়ে অবশ্যই রহস্যময় 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 মাথায় রাখতে হবে। কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে। মুনাফিককে চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চিনতে হবে। মুনাফিক না চিনলে আপনি মোকাবেলা করতে পারবেন না। মারাত্মক ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, একটু কান লাগাই। বেশি রাত যেহেতু হয়েছে, খুব বেশি লম্বা সময় যে কথা বলবো তাও নয়।
আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে যখন জন্ম নিয়েছি সেই সময় আমাদের ফিতরাত ছিল ইসলাম। প্রত্যেক শিশু ইসলামের উপরই, দ্বীনের উপরে সে জন্ম নিয়ে থাকে। সেই ইসলাম আমরা পেয়েছি মুসলিম পরিবারের জন্ম নেওয়ার বদৌলতে। আমরা মোটামুটি আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে চিনতে পেরেছি, মোটামুটি একটা ধারণা চলে আসছে। একটা কথা বলবো ভাই রে, সবার কাছে করজোরে মিনতি জানাই, সব বিক্রি করা যাবে কিন্তু ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। ঈমান বেচে দেওয়া যাবে না। ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানের জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র শয়তান করতে থাকবে। শয়তান তো এত ভয়ঙ্কর, শয়তান তো এত মারাত্মক। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে, শয়তান কয়, আল্লাহকে বলছে তোমার বান্দাদেরকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে পাকড়াও করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ বলছেন পারবি না রে শয়তান। আমার বান্দাগুলো আমার কাছে আশ্রয় নিয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আমার তো মূলত বন্ধু বলতে কেউ নাই। আমরা দুনিয়ার জিন্দেগিতে যাকে দেখি বন্ধু, যাকে দেখি বাবা, যাকে দেখি মা, যাকে দেখি ভাই, যাকে দেখি বোন, যাকে দেখি প্রতিবেশী, যাকে দেখি সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, যা কিছু দেখতেছি, মূলত আমার কেউ আপন নয়। আমার আপন যদি তালাশ করতে হয়, একমাত্র আপন আমার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। বন্ধু আমার কেউ না। এই জন্য সবার আগে আমার সে আসল বন্ধুকে খুঁজে বের করতে হবে, তার সন্তুষ্ট হাসিলের জন্য চেষ্টা করতে হবে। এটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি লানত দিয়ে দেন, কোনো বান্দার প্রতি যদি অভিসম্পদ দিয়ে দেন, তার জন্য বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। আল্লাহ মোটামুটি 10 শ্রেণীর উপরে তার লানত বর্ষণ করেছেন, তার অভিসম্পদ বর্ষণ করেছেন। আমরা যদি অভিসম্পদ বর্ষণ থেকে বাঁচতে পারি, রহমত পেয়ে যাব। আর রহমত যদি পেয়ে যাই, জান্নাতও পেয়ে যাব। তাহলে আসুন আমরা 10টা শ্রেণী যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন তারা কারা কারা, ওদের মধ্যে আমরা পড়লে পরে আমরা একটু তওবা করে ফিরায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কত শ্রেণী? বলেন কত শ্রেণী? 10 শ্রেণী। হঠাৎ করে এই সিজনাল, মানে এই কি বলে, আবহাওয়াগত কারণে হঠাৎ করে ঠান্ডা গরম, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ঠান্ডা গরম, আপ ডাউন, আবহাওয়া আগের চাইতে একটু ভিন্নতা এসেছে। তো এই জন্য হঠাৎ করে বুকে একটু কফ জমছে, কষ্ট পাচ্ছি। আবার না আসলো বিপদ। আবার হুজুরদের যে অসুখ হয় জনগণ বিশ্বাসই করে, হুজুরদের পর অসুখ হয়, এটা মনে করে। তো যাই হোক, আমি খুবই খুশি এই মাহফিলটার দাওয়াত নিয়েছে আজ থেকে আরো 2-3 বছর আগে। আসতে পারি নাই, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, অনুমতি দেয় নাই, কত ঝামেলা করেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে তারা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। পোস্টারে তাদের একটা নেতার নাম না থাকলে পোস্টারকে চেঞ্জ করাতো ওরা। দলীয় গ্রুপিং এর প্রভাব পড়তো মাহফিল, তাফসীর মাহফিলগুলোতে। সম্মানিত ভাইয়েরা, কত যে জুলুম করেছে, কত যে অত্যাচার করেছে আমাদের উপরে। মঞ্চ উঠবো তার আগ দিয়ে এক ওয়াজ শোনায়, বলে হুজুর মাহফিল আসছেন, শুনছি আপনি নাকি কোন দল করেন। এটাকে বলতো, বলে হুজুর আপনি ওয়াজ করবেন আজকে আকাশের আর কবরের।
দুনিয়াটা আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা। আমাদের ডিপার্টমেন্ট হলো কবরস্থান আর হলো চতুর্থ আসমান, মাঝখানে ওরা। এত বড় নাটক তারা করেছে দীর্ঘ 16 বছর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জেগে ওঠার সময় হয়েছে এখন। প্রত্যেকটা গ্রামে গ্রামে তালাশ করতে হবে কারা বেনামাজি। প্রত্যেকটা গ্রামে গ্রামের মসজিদগুলোতে কমিটির মধ্যে খুঁজে বের করতে হবে কারা বেনামাজি, লম্পট চরিত্রহীন, গার ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দিতে হবে। ৬৪,০০০ গ্রামকে আমরা নতুন করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা যা করেছিল, সম্মানিত বন্ধুগণ, বাঁচার জন্য কত ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই দেশের সেনা কর্মকর্তার ইতিহাসে সবচাইতে বেশি নম্বর পাওয়া একজন সেনা কর্মকর্তা, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানেরও তিনি শিক্ষক, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমি নিজে তার সঙ্গে দেখা করেছি। উনি আয়না ঘরে ছিলেন। ওনাকে বললাম, ভাইজান একটু আপনার স্টেটমেন্ট আমি একটু শুনতে চাই, জানতে চাই। শুধু বললেন, আমাকে পানি পান করতে দেয়নি, আমি ড্রেনের পানি পান করেছি। আমাকে খেতে দেয়নি, আমি ৩-৪ দিনের পচা খাবার তৃপ্তি ভরে খেয়েছি। আমাকে হাঁটতে দেয়নি, আমার কোমরকে তারা অকেজো করে দিয়েছে। আমাকে ঘুমোতে দেয়নি, ঠান্ডার মধ্যে কাতরাচ্ছিলাম। দীর্ঘ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা আমাকে দেখতে দেয়নি। ব্যারিস্টার আরমান এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান। উনি বলেন, ভাইজান আমার আব্বা মারা গেছেন 8 বছর আগে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমি জানি না, আমি যেদিন আয়না ঘর থেকে বের হয়েছে সেদিন জানতে পেরেছি আমার আব্বার ইন্তেকাল হয়েছে। এ তো জানা কথা, অজানায় কত পরিবারের সদস্যবৃন্দ গুম হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। এই ঝিনাইদহ, যশোরিত ঝিনাইদহে কতগুলো ভাইকে আমাদের শহীদ করে দেওয়া হয়েছে। মেরে ফেলার পর তার চোখ উপড়ে ফেলা হয়েছে, মরা লাশ, সেই মরা লাশ থেকে চোখটা তারা উপড়ে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, কত মা চোখের পানিতে বালিশ ভিজিয়েছে, কত কয়েদি সে জানেই না আমার মামলা কি। জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে তাদের জীবন, তাদের ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে। বউ ছেড়ে দিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার কি অপরাধ ছিল? 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি নিজেও জানি না কি কারণ। জেলখানায় ঢুকবো, আমি জেলখানার মূল ফটক দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে সামনের দিকে এক বুড়া চাচা, 85 থেকে 90 বছর বয়স, আমাকে দেখে লম্বা একখান সালাম দিল আর বললো, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হয়েছে। বললাম যে আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনি দূর থেকে, মুসাফা করার সুযোগ পাই না, এত কাছে আসবেন, এর চাইতে আনন্দের কিছু আছে নাকি? উনি ওনার দিকটা বুঝেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে লোমহর্ষক আচরণগুলো তারা উপহার দিয়েছে, এই চোখের পানিগুলো আল্লাহ পাক ব্যর্থ করে দেননি। সবাই দেখেছেন প্রযুক্তির কল্যাণে 2023 সালের 14 আগস্ট, 13 আগস্ট বিকালবেলা এদেশের ইতিহাসের কিংবদন্তি, দ্বীনের দায়ী, সফল সংস্কারক
আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী কারাগার থেকে তাকে বের করে এনে পরিকল্পিতভাবে যখন হসপিটালে ঢোকানো হচ্ছিল, সেই সময় তিনি ফুট চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে মুচকি হাসি দিয়েছিলেন। সেই মুচকি হাসির ফলাফল হলো 5 আগস্টের পরবর্তী বিজয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে আসল বিজয় এখনো হয়নি। আসল বিজয় হবে কোরআন যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি। কোরআন কি জায়গা মতো গেছে এখনো? কোরআন আছে শুধু হাফেজের মাথায়, মসজিদের বারান্দায়, নামাজে আছে। কোরআনটা আজকে হাফেজের মাথায় আছে, নামাজের তেলাওয়াতে আছে, হাফেজের তেলাওয়াতে আছে। কিন্তু নামাজকে শুধু, কোরআন শুধু নামাজের মধ্যে থাকলে চলবে না, শুধু কাগজের পাতায় থাকলে চলবে না। সমাজের পাতায় পাতায়, প্রশাসনে, প্রত্যেকটি জায়গায় কোরআন দিয়ে সমাজ চলুক। সবাইকে চান না আপনারা? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আর আমাদেরকে বলবে না মৌলবাদী, কেউ নাই বলা, আর বলবে না রাজাকার, কারণ রাজাকার শব্দ এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে, ঠিক কিনা? ওরা রাজাকার বলে গালি দিত। যারা বলেছিল আমাদেরকে পাকিস্তানের রাজাকার, আমরা কেউ পাকিস্তান যাইনি। ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আলেমরা নাকি পালায়। কোথায় আলেমরা পালালো? একটা আলেম পালায় নাই আমার দেশে, কেউ পালায়নি। আপনি কি দল করলেন? আপনার থুইয়া আপনার নেতা চলে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগেও বলতেছে হাসিনা পালায় না, বলছে না, বলছে না, বলছে না, বলছে না। আস্তে কেন কি বলছে কিনা বলেন, বলছে কিনা? মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল। দুপুরবেলা খাবারটাও জোটে নাই, রান্না বান্নাও কমপ্লিট, খাবারটাও খেতে পারেন নাই তিনি। তার রান্না করার, তার জন্য বরাদ্দ রান্না করা মুরগির রান, সারা মাস ধরে আন্দোলন করা ছাত্র বৈষম্যের আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সবগুলো যায় ওই রানগুলো খাইছে। খুব কষ্ট করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আসল বিজয় এখনো সামনে পড়ে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনকে আমরা জায়গা মতো পৌঁছায় দেব আল্লাহর সাহায্য নিয়ে। জোরে বলে ইনশাআল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। তাছাড়া এত বড় শহীদের লম্বা কাতার হতো না। অনেক শহীদের কাতার এই দেশে অনেক লম্বা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর উপরে লানত বর্ষণ করেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, জমিনে যারা ফিতনা সৃষ্টি করে। জমিনে ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করার মতো লোক আমার দেশে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে।